আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশ্যই সবাই অনেক বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ। এই যে রাতের খাবার খাইতে বসছি। দেখো অফিস থেকে আসার পর আজকে অনেক খুশি হয়ে গেছে, ভালো লাগতেছিল না। প্রিন্সে বললাম ভাত বসাইতে, সে ভাত বসাইছে। দেখো ভাত রান্না করলাম, ডিম ভাজলাম, 2টা ডিম ভাজছি, একটা বড় ছেলের জন্য রাখছি, একটা প্রিন্স খাবে। শুকনো মরিচ, এটা হলো মিষ্টি কুমড়া। দেখো মিষ্টি কুমড়া আমরা এইভাবে খাই। মিষ্টি কুমড়া কিন্তু অনেকে খেতে চায় না, তো এইভাবে খাইবা, দেখবো অনেক মজা লাগবে। একটু হলুদ লবণ মাখাইয়া মাছের মতো ভাজার পরে যে পেঁয়াজ মরিচ দিয়ে এভাবে আসলে করে মাখাইয়া নিতে আর কি। তো এটা হলো আগের তরকারি, কালকে রাঁধছিলাম বরবটি দিয়া চিংড়ি মাছ আর পটল ভাজা, এটা কালকের। দেখুন আমি খাবো। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, রাতে খাবার খেতে বসছি। অবশ্যই আমরা এভাবে সুন্নতি পরিবেশে আদবের সহিত খাবো এবং হালাল খাবারের মধ্যে, হালাল রিজিকের মধ্যে থাকার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। তো এই যে দেখো, এখন মোবাইল খুললেই যে দেখা যায় কি জানি, ওই যে মহিলারা পুরুষ হয়ে গেছে, পুরুষেরা মহিলা হয়ে গেছে টাকা দিয়া। আসলে কি এগুলি কি সম্ভব? এগুলি কি সত্যি? কি যে বলবো, মানে আসলে কোন জগতে আমরা বাস করতেছি আমরা নিজেরাও জানি না। তো আমরা আসলে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এমন যুগ আসবে যেখানে আমরা আগুন হাতে রাখতে পারবো কিন্তু ঈমান রাখতে পারবো না, সেই পরিস্থিতি হয়ে গেছে। আল্লাহ যেন ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারি, যে কদিন বাঁচি যেন ঈমানের সহিত আল্লাহর পথে, নবীর পথে থাকতে পারি। এই যারা এরকম ধোঁকা আমাদেরকে দেয় তাদের যে কি হবে, তারা যে উল্টাপাল্টা ভিডিও দিয়ে মানুষের ঈমান নষ্ট করে, মানুষের আমল নষ্ট করে, তাদের পরিস্থিতি কী হবে আল্লাহ জানে আর তারাই জানে। আল্লাহ তাদেরকে যেন হেদায়েত দেয়। আর তাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, অন্তত যাদের মধ্যে একটু ঈমান আছে, একটু আমল আছে, তাদের এই একটু ঈমান আমল আপনারা এই ভিডিও দিয়ে নষ্ট করেন না। আল্লাহ আপনাদের হেদায়েত করুন। ভালো থাকো বন্ধুরা, পাশে থাকো, লাইক দিও, সাবস্ক্রাইব করো। খিদা লাগছে, ভাত খাবো, ভাত খাওয়ার পরে নামাজ পড়বো। 11টা বাজে যেতেছে আলহামদুলিল্লাহ।